ফাতাওয়াত লাহু নাফসুহু। এই যে হাবিল এত সুন্দর নসিহত করলো, কিন্তু ভাই কাবিল তার অন্তর একটু বিগলিত হয় নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু, আল্লাহর কালাম বলে এই অপরাধী ব্যক্তি যখন অপরাধ করে, অপরাধ করতে করতে তার মাত্রাটা দিন দিন বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে। যতদিন পর্যন্ত তার অপরাধের ফিরিস্তি পূর্ণ না হয়, অতদিন পর্যন্ত অপরাধ করতেই থাকে। অপরাধী জালেম, যে জালেম মনে করে যারে আমার তো ধরার কেউ নাই, আমাকে তো বলার কেউ নাই, আমি যতই অন্যায় করি ততই দেখি আল্লাহ আমার উপরে উঠায়, আমি যতই মানুষ খুন করি ততই আমার র্যাঙ্ক কি বাড়ে, আমি যতই মানুষের কি করি, মানুষের অর্থ আত্মসাৎ করি, কেউ তো কিছু বলে না, আমার র্যাঙ্ক শুধু আস্তে আস্তে কি করে বাড়ে। আল্লাহ বলেন যে আরে না, তোর র্যাঙ্ক বাড়ে না, তোর অপরাধের ফিরিস্তি বাড়তিছে। আমি তোকে যে ধরবো, একবারে যে তোরে গ্রাস করব, একবারে যে তোরে নিস্তানাবুদ করে দিব, এই জন্য তোর আরও কিছু অপরাধ বাকি, এই জন্য তোরে আরও একটু ছাড় দিচ্ছি। কি দিচ্ছি? ছাড় দিচ্ছি। তবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব আমার ধরা কিন্তু বড়ই কঠিন, আমার ধরা কি বড়ই। কাবিলের দিল নরম হয় নাই ভাইয়ের নসিহাতে। ভাই এত সুন্দর করে বুঝাইছে হাবিল, কিন্তু কোনো কাজ হয় নাই। ফাতাওয়াত লাহু নাফসুহু, এবার তার নফস, তার নিজেকে ভাই হত্যায় প্ররোচিত করতে লাগলো। নিজের নফস বলে ওরটা কবুল হয়েছে, তোমারটা কবুল হয় নাই, ভাইরে হত্যা করে দাও। ফাকাতালাহু, এবার কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে দিছে। কি করে দিছে? হত্যা করে দিছে। ফাকাতালাহু, নিজের ভাইকে যখন হত্যা করে দিছে, হত্যা করে দেওয়ার পরে ফাসবাহা মিনাল খাসিরিন, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বিনা কারণে, বিনা অপরাধে নিজের ভাইকে যে হত্যা করলো, সে ক্ষতিগ্রস্ত না? সে তো অবশ্যই কি হয়ে গেছে, আল্লাহর কোরআন বলে যে সে কি হয়ে গেছে, ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার হাবিলকে যখন হত্যা করছে, হত্যা করার পরে চিন্তা করছে, হায় হায় কি করলাম, হায় হায়, দুনিয়ায় সর্বপ্রথম মানুষ হত্যা করছে এই কাবিল, তার নিজের ভাই কারে, হাবিলকে। তো সে হত্যা করার পরে এবার তার ভুল বুঝতে পারছে, হত্যা করার পরে কি বুঝতে পারছে, ভুল বুঝতে পারছে। এই জন্য দেখবেন যত গুনাহগার আছে দুনিয়ায়, যত পাপিষ্ঠ আছে, পাপ করার আগে পাপের কথা মাথায় থাকলেও এটা আমলে নেয় না, কিন্তু যখন পাপ হয়ে যায় তখন অনুতপ্ত হয়। তখন কি হয়? অনুতপ্ত হয়। দেখবেন আপনি একটা গুনাহ করছেন, গুনাহ করার সময় এটা মনে আছে গুনাহ, কিন্তু এটা আমলে নেন নাই, কিন্তু নাফরমানিটা যখন করা শেষ হয়ে যায় তখন নিজের ভিতরে একটা অনুশোচনা জাগে, হায় হায় এটা কেন করলাম, কি দরকার ছিল এটা করার, না করলেও তো কোনো সমস্যা হইতো না। তো ঠিক সর্বপ্রথম যে অন্যায়কারী কাবিল, সে যখন ভাইকে হত্যা করছে, হত্যা করার পরে এবার সে নিজেরই মানে ছোট মনে হচ্ছে তার কাছে, হায় হায় আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, এখন এই ভাইকে আমি কি করব, কিভাবে এই ভাইয়ের লাশ গোপন করব, কী বা করবো এই ভাইকে। বাবা যদি জিগায় যে তোমার ভাইয়ের এই অবস্থা কেন, তাহলে আব্বা আদমের কাছে কী বা জবাব দিব, পৃথিবীবাসীর কাছে কী বা জবাব দিব। এবার সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তখন ফাবাসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা এবার আসমান থেকে একটা কাক পাঠায়া দিছে। কি পাঠাইছে? ফাবাসাল্লাহু গুরাবা, আসমান থেকে একটা কাক আল্লাহ তাআলা পাঠায়া দিছে। ইয়াবহাসু ফিল আরদ, এইবার কাকটা আইসা কাবিলের সামনে তার নিজের ঠোঁট এবং পা দিয়া মাটি খুঁড়তেছে। কি করে? মাটি খুঁড়ে লিইউরিয়াহু, দেখানোর জন্য। আল্লাহ বলেন কাবিলকে দেখানোর জন্য, কাইফা ইউয়ারি সাওআতা আখি, তার মৃত ভাইকে কিভাবে সে গোপন করবে, মৃত ভাইকে কিভাবে সে মাটিতে দাফন করবে, এটা কাবিল বুঝতেছে না। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠায়া দিছে। এইবার কাক আইসা কাবিলের সামনে মাটি খুঁড়া যখন দেখাইছে, তখন কাবিল এইবার বলে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা,
আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। কাবিল বলে ক্বালা ইয়া ওয়াইলাতা, হায়রে আমার আফসোস। আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, আমি এতই অক্ষম, আমি এতই দুর্বল যে কাকের কাছ থেকে আমার শিখা লাগতেছে। সুবহানাল্লাহ, কাকের কাছ থেকে আমার শিখা লাগতেছে। কাইফা ইউয়ারি সাওআতা আখি, কিভাবে আমি আমার ভাইকে মাটিতে দাফন করব, এই জিনিসটাও আমার মাথায় নাই। আমি এতটাই নির্বোধ। ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এইবার যাই হোক, কাকে যখন শিখাইছে যে এইভাবে করে মাটি করে তুমি তোমার ভাইকে কি করো, দাফন করে দাও, তখন কাবিল তার ভাইকে এভাবে দাফন করে দিছে। দাফন করে দেওয়ার পরে ফাসবাহা মিনান নাদিমিন, সে অপদস্থি আর লাঞ্ছনার যারা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সে নিজেরে ছোট মনে করতেছে, অপদস্থি আর লাঞ্ছনা বোধ করতেছে নিজেকে নিজে। তো এজন্য বললাম যে পাপিষ্ঠরা যখন পাপ করে তখন মনে থাকলে ওটা আমলে নেয় না, কিন্তু পাপ করে শেষ হয়ে যাওয়ার পরে তখন কি করে, তখন আফসোস করে। এজন্য আল্লাহ তাআলা এই আফসোস নাদিমিনের অন্তর্ভুক্ত হওয়ার আগেই আমাদেরকে বুঝে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।